Hello everyone, my name is Shukanta Sutrodhar, a two-year MSc students, Department of Mathematics from IIT খড়গপুর। আজকে আমি জেইই মেন্স 2024 স্ট্রেট লাইন চ্যাপ্টার থেকে যে সমস্ত কোশ্চেন এসেছিল সেই সমস্ত কোশ্চেন নিয়ে ওয়ান বাই ওয়ান আলোচনা করব। দেখো 1 নম্বর কোশ্চেন, let A, B and C respectively denote the centroid, circumcenter and orthocenter of a triangle. কি বলতে চাইছে, কোন একটা ত্রিভুজের ক্ষেত্রে এ বিন্দুটা সেন্ট্রয়েড, বিটা সার্কামসেন্টার এবং সি বিন্দুটা বলে দেওয়া আছে ওই ত্রিভুজের অর্থ সেন্টার। যদি হয় দেন তাহলে দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট পি ফ্রম দ্য লাইন এত মেজার্ড প্যারালাল টু দ্য লাইন এত ইজ হোয়াট। অর্থাৎ এরা বের করতে বলেছে এই পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কত হবে সেইটা নির্ণয় করো। বেসিক্যালি আমরা দূরত্ব বলতে লম্ব দূরত্ব বুঝি, কিন্তু এক্ষেত্রে আমাদের লম্ব দূরত্ব বের করতে বলেনি। তাহলে কেমন ধরনের দূরত্ব বের করতে বলেছে? যে দূরত্বটা এই সরলরেখার সমান্তরাল হবে সেটাই আমাদের বের করতে হবে। বোঝা গেল অঙ্কটা আমাদের কি করতে বলেছে। এবার কি করে করব? খুব সিম্পল। ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি অর্থ সেন্টার এবং সার্কামসেন্টারের সংযোগকারী রেখাংশকে সেন্ট্রয়েড কি করে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। যেহেতু এই অঙ্কে অর্থ সেন্টারটা বলে দেওয়া আছে আমার সি বিন্দু, সার্কামসেন্টার বলে দেওয়া আছে বি বিন্দু, তাহলে আমি বলতে পারি না এই সিবি রেখাংশকে সেন্ট্রয়েড এ বিন্দুটা কি করবে, 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। তবে আমি বলতে পারছি যে এ বিন্দুর পজিশনটা আমার এরকম জায়গাতে হবে যাতে করে অনুপাতটা হয় 2:1। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার দেখো কোশ্চেনে এ, বি এবং সি বিন্দু তিনটার স্থানাঙ্ক দেওয়া আছে। লিখে ফেলি। সি বিন্দুর স্থানাঙ্ক -6, -8, এ বিন্দুর স্থানাঙ্ক a, b, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া রয়েছে 3, 4। এবার একটা জিনিস নোটিস করো, সি বিন্দুর স্থানাঙ্ক জানি, বি বিন্দুর স্থানাঙ্ক জানি এবং এ বিন্দুতে সিবি রেখাংশ কত অনুপাতে অন্তর্বিভক্ত হচ্ছে সেটাও জানি। তাহলে এই তিনটা জিনিসকে কাজে লাগিয়ে এ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি না? অবশ্যই পারি। সূত্রের সাহায্য নিয়ে এই বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলি। কত হবে? 2 থেকে স্টার্ট করি। 2 into 3 that is 6 plus 1 into -6 that is -6 divided by 2 plus 1 that is 3. এবার y এর কোঅর্ডিনেট কত হবে? 2 into 4 that is 8 plus 1 into -8 that is -8 divided by 2 plus 1 that is 3. আরো ক্যালকুলেশন করো কত হবে? 6 plus -6 that is 0, 0 by 3 মানে 0। এখানেও দেখো +8 -8 that is 0, 0 by 3 মানে 0ই হচ্ছে। এটা কার স্থানাঙ্ক পেলাম? এ বিন্দু স্থানাঙ্ক পেলাম। কিন্তু কোশ্চেনে তো বলে দেওয়া ছিল এ বিন্দু স্থানাঙ্ক কত? a, b। দুটোকে কম্পেয়ার করলে আমরা বলতে পারছি a এর মানটা 0 এবং b এর মানটাও কত হচ্ছে? 0 হচ্ছে। এবার একটা জিনিস নোটিস করো, এই যে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল, এই পি বিন্দুর স্থানাঙ্কের এক্সপ্রেশনে দেখো এ আছে এবং বিও আছে। তবে এ আর বি এর মানটাকে বসিয়ে দিলে পি এর স্থানাঙ্কটা সিম্পলিফাই করলে কত দাঁড়াবে? 3, 5 দাঁড়াবে। এবার আমাদের করতে হবে কি, এই পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্বটাকে বের করতে হবে। ব্যাপারটাকে একটু ভিজুয়ালাইজ করাই। মনে করো এটা আমার পি বিন্দু, যার স্থানাঙ্ক আমরা বের করলাম 3, 5, আর এই সেই সরলরেখা যার সমীকরণ হচ্ছে 2x plus 3y minus 4 equal to 0। লিখে ফেলছি 2x plus 3y minus 4 equal to 0। এবার পি থেকে লম্ব দূরত্ব বের করলে চলবে না। কেমন দূরত্ব বের করতে হবে? যে দূরত্বটা এই যে সরলরেখাটা দেওয়া আছে, কোন সরলরেখা? এই সরলরেখাটা যে দেওয়া আছে এই সরলরেখার সমান্তরালে যে দূরত্ব সেটাই বের করতে হবে। মনে করো এই সরলরেখাটা আমার এটা, যার সমীকরণ x minus 2y minus 1 equal to 0। তবে আমাদের বের করতে হবে এই পি বিন্দু থেকে সমান্তরাল দূরত্ব এই সরলরেখার। দ্যাট মিন্স এটা। মনে করো এই ছেদ বিন্দুটার নাম দিলাম কিউ। অতএব আমাদের বের করতে হচ্ছে এই পি কিউ রেখাটার দৈর্ঘ্য কত। বুঝতে পারলে? এবার পি কিউ রেখাংশের দৈর্ঘ্য বের করার জন্য কিউ বিন্দুর স্থানাঙ্ক জানা প্রয়োজন। কি করে বের করব? যদি পি কিউ সরলরেখা এবং এই সরলরেখাটাকে
সলভ করি তবেই আমি কিউ বিন্দু স্থানাঙ্ক পাবো। আরো একটা জিনিস নোটিস করো, এই পিকিউ সরলরেখা এবং এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই দুটো সরলরেখা কি হচ্ছে, পরস্পর সমান্তরাল হচ্ছে। আর আমরা জানি সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কি হচ্ছে, প্রবণতার মান কি হয়, সেম হয়। এই সরলরেখার প্রবণতা বের করো। টু ওয়াই ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, এক্স মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়াই ইকুয়াল টু ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান বাই টু। বলতে পারছি তবে এই সরলরেখার প্রবণতা হচ্ছে ওয়ান বাই টু। অতএব পিকিউ সরলরেখার সমীকরণটা এবার বের করি। অতএব পিকিউ কোলন কত হবে, y মাইনাস ফাইভ বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই টু। ক্যালকুলেশন করো। অর এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু টু ওয়াই মাইনাস টেন। সবগুলোকে একপাশে নিয়ে এসো। এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি প্লাস টেন, দ্যাট ইজ প্লাস সেভেন ইকুয়াল টু জিরো। এটা কার সমীকরণ পেলাম, এই যে পিকিউ সরলরেখাটা ছিল তার সমীকরণ পেয়ে গেছে। এবার পিকিউ সরলরেখার সমীকরণ জানি, আর এই যে সরলরেখাটা আছে দুটোকে সলভ করলে কিউ বিন্দু স্থানাঙ্ক পাবো। করার জন্য এটাকে আমি দুই দিয়ে গুণ করছি, হয়ে যাবে টু এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস ফোরটিন ইকুয়াল টু জিরো। এটাকে আমি নিচে লিখছি, টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। বিয়োগ করে দাও, এখানে মাইনাস মাইনাস প্লাস, এটা কেটে গেল, মাইনাস ফোর মাইনাস থ্রি দ্যাট ইজ মাইনাস সেভেন ওয়াই। এটা হয়ে যাচ্ছে ফোরটিন প্লাস ফোর দ্যাট ইজ এইটিন। ও পাশে গেলে হবে মাইনাস এইটিন, মাইনাস মাইনাস কেটে গেল বোথ সাইড থেকে, ওয়াই এর মানটা পেলাম এইটিন বাই সেভেন। এবার এই ওয়াই এর মানটাকে এই সমীকরণে বসিয়ে দাও, বসালেই এক্স এর মানটা পাবো। কি করে করব, এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু টু ওয়াই মাইনাস সেভেন, ওয়াই এর মানটাকে বসালে পাচ্ছি এইটিন বাই সেভেন মাইনাস সেভেন। লসাগু করলে নিচে হচ্ছে সেভেন, ওপরে হচ্ছে থার্টি সিক্স মাইনাস ফর্টি নাইন, দ্যাট ইজ মাইনাস থার্টিন বাই সেভেন। কার মান পেলাম, এটা এক্স এর মান পেলাম। এক্স এর মান এত, ওয়াই এর মান এত, অতএব কিউ বিন্দু স্থানাঙ্ক কত হবে, মাইনাস থার্টিন বাই সেভেন কমা এইটিন বাই সেভেন। ঠিক, কিউ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম এত। আর পি বিন্দু স্থানাঙ্ক তো আমরা আগেই বের করেছিলাম, যার মান কত ছিল, থ্রি কমা ফাইভ। এই দুটোকে কাজে লাগিয়ে এবার পিকিউ এর দৈর্ঘ্যটাকে বের করে নাও, এটাই আমাদের বের করতে বলেছিল। অতএব পিকিউ এর দৈর্ঘ্য ইকুয়াল টু হবে আন্ডার রুট অফ থ্রি মাইনাস অফ মাইনাস থার্টিন বাই সেভেন তার হোল স্কোয়ার, হুইচ ইজ ইকুয়াল টু থ্রি প্লাস থার্টিন বাই সেভেন তার হোল স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস এইটিন বাই সেভেন তার হোল স্কোয়ার। ফার্দার সিম্পলিফাই করো, টোয়েন্টি ওয়ান প্লাস থার্টিন ডিভাইডেড বাই সেভেন তার হোল স্কোয়ার প্লাস থার্টি ফাইভ মাইনাস এইটিন বাই সেভেন তার হোল স্কোয়ার। এবার দেখো দুটোরই নিচে সেভেন স্কোয়ার আছে, তাহলে ওয়ান বাই সেভেন স্কোয়ার কমন আসছে, যেহেতু রুট রয়েছে তাহলে বাইরে বেরাচ্ছে ওয়ান বাই সেভেন, ভেতরে পড়ে থাকছে টোয়েন্টি ওয়ান প্লাস থার্টিন দ্যাট ইজ থার্টি ফোর তার হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে থার্টি ফাইভ মাইনাস এইটিন দ্যাট ইজ সেভেন্টিন তার হোল স্কোয়ার। আরো সিম্পলিফাই করো, ইকুয়াল টু ওয়ান বাই সেভেন ইন্টু রুটের ভেতরে থার্টি ফোর কে লেখা যায় সেভেন্টিন ইন্টু টু, যেহেতু স্কোয়ার আছে হয়ে গেল সেভেন্টিন স্কোয়ার ইন্টু টু স্কোয়ার, আর এখানে আছে সেভেন্টিন স্কোয়ার। দুটো থেকে সেভেন্টিন স্কোয়ার কমন নিয়ে নাও, যেহেতু রুট আছে বাইরে বেরাবে শুধুমাত্র সেভেন্টিন, আর নিচে সেভেন ছিল, ভেতরে পড়ে থাকছে টু স্কোয়ার প্লাস ওয়ান। টু স্কোয়ার প্লাস ওয়ান মানে ফাইভ, হয়ে গেল রুট ফাইভ দ্যাট ইজ সেভেন্টিন রুট ফাইভ বাই সেভেন। এটা কার মান পেলাম, পিকিউ এর মান পেলাম। অ্যান্সার কোনটা ম্যাচ করছে দেখো, সি অপশনটা কারেক্ট। বুঝতে পারলে? এবার আমরা সিমিলার টাইপের অঙ্ক করব। নেক্সট অঙ্ক, the distance of 2,3 from the line এত measured parallel to the line এত is what? দেখো সিমিলার টাইপের অঙ্ক, মনে করো এরা বলতে চাইছে যদি একটা বিন্দু পি নিই যার স্থানাঙ্ক 2,3, এই পি বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব বের করো। সাপোজ এটা আমার সেই সরলরেখা যার সমীকরণ 2x মাইনাস থ্রি ওয়াই প্লাস 28 ইকুয়াল টু জিরো। এবার পি বিন্দু থেকে লম্ব দূরত্ব বের করলে চলবে না, কেমন দূরত্ব বের করতে হবে, যে দূরত্বটা
এই সরলরেখার সমান্তরাল। মনে করো এই সরলরেখাটা হচ্ছে এটা, যার সমীকরণ √3x - y + 1 = 0। তাহলে আমাদের ফাইনালি বের করতে হবে এই দূরত্বটা। বোঝা গেল? সাপোজ এটা আমার কিউ বিন্দু, অ্যান্সার আমাদের বের করতে হবে PQ এর দৈর্ঘ্য কত। সেম প্রসেসে আমরা এগাবো। এগানোর পর কি করব, এই কিউ বিন্দুর স্থানাঙ্কটা প্রথমে বের করব, সেখান থেকে PQ এর দৈর্ঘ্যটা পেয়ে যাব। যেহেতু সিমিলার টাইপের অঙ্ক, আমি এটা হোম ট্যাক্স দিলাম। এবার নেক্সট আমরা অন্য টাইপের অঙ্কে আসি। পরবর্তী অঙ্কটা পড়ছি, ইফ x² - y² + 2hxy + 2gx + 2fy + c = 0 is the locus of a point which moves such that it always equidistant from the lines এত and এত, then the value of g + c + h - f equals to কত। ব্যাপারটাকে একটু বুঝাই। মনে করো একটা বিন্দু দেওয়া রয়েছে P, ঠিক আছে? এই Pটা হচ্ছে একটা গতিশীল বিন্দু, এমন ভাবে গতিশীল যাতে করে যে কোনো পজিশনে কি হচ্ছে, P থেকে এই সরলরেখার দূরত্ব যা, P থেকে এই সরলরেখার দূরত্ব সেম হচ্ছে। যদি হয় তাহলে বলছে ওই P বিন্দুর সঞ্চার পথের সমীকরণ হবে এটা। এবার এটা যদি হয় তাহলে আমাদের মান বের করতে বলেছে g + c + h - f = কত। বুঝতে পারলে? এবার দেখো, এই জিনিসটার মান বের করার জন্য g লাগবে, c লাগবে, h লাগবে এবং f ও বের করতে হবে। কি করে বের করব? সবার প্রথমে P বিন্দুর সঞ্চার পথের সমীকরণ বের করব। তারপর সঞ্চার পথের সমীকরণ তো দেওয়া রয়েছে এটা, দুটোকে কম্পেয়ার করব। কম্পেয়ার করলেই দেখো h এর মানটা, g এর মানটা, f এর মানটা এবং c এর মানটা পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর আমরা এটার মানটাও বের করতে পারবো। বুঝতে পারলে আমার অ্যাপ্রোচটা কি? তো সবার প্রথমে গতিশীল বিন্দুর সঞ্চার পথ বের করার জন্য কি করি, গতিশীল বিন্দুটা স্থানাঙ্ক ধরে নেই h, k। তারপরে আমরা কি করি, h কে রিলেটেড সম্পর্ক তৈরি করি বা সমীকরণ তৈরি করি। সমীকরণ তৈরি হয়ে গেলে h এর জায়গায় আমরা x বসাই, k এর জায়গায় y বসাই। বসানোর পর যে সমীকরণটা আমরা পাই সেটাই হয়ে যায় সেই সঞ্চার পথের সমীকরণ। এবার এখানে দেখো শর্তটা কি দেওয়া রয়েছে, P বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব আর P বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব কি বলছে, সেম। তাহলে আমরা লিখতে পারি না, অতএব দূরত্ব কত হবে P বিন্দু থেকে এই সরলরেখার দূরত্ব? সিম্পল, x এর জায়গায় h বসাবো, y এর জায়গায় k বসাবো, আর নিচে কত লিখবো, √of x এর কোএফিসিয়েন্টের বর্গ আর y এর কোএফিসিয়েন্টের বর্গের যোগফল, দ্যাট ইজ 1² + 2²। একইভাবে P বিন্দু থেকে এই সরলরেখার দূরত্বটাও বের করে নেব। কত হবে? সেম প্রসিডিওরে 2h - k + 8 ডিভাইডেড বাই √of x এর কোএফিসিয়েন্টের স্কয়ার, দ্যাট ইজ 2², y এর কোএফিসিয়েন্টের স্কয়ারের যোগ, দ্যাট ইজ y এর কোএফিসিয়েন্ট কত আছে, -1, -1 এর স্কয়ার মানে +1 হয়ে গেল, এখানে +1। ক্লিয়ার? এবার বোথ সাইডে আমি কি করব, স্কয়ার নিয়ে নেব। স্কয়ার নিলে হবে h + 2k + h তার হোল স্কয়ার, আর নিচে দেখো 1² + 2² দ্যাট ইজ 5, √5 এর স্কয়ার দ্যাট ইজ 5। ক্লিয়ার? এখানে কত হচ্ছে, 2h - k + 8 তার হোল স্কয়ার, আর নিচে √5 এর স্কয়ার দ্যাট ইজ 5। 5 and 5 গেট ক্যান্সেল। এবার কি করব, এটাকে ভেঙে দেব। a + b + c তার হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙলে হবে h² + 4k² + 49 এখানে হচ্ছে 4hk + 28k + 14h। আর এটাকেও দেখো a - b + c তার হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙলে কত দাঁড়াবে, 4h² + k² + 64 - 4hk - 16k + 32h। সবগুলোকে একপাশে নিয়ে এসো, অর্থাৎ বাম পাশে নিয়ে আসলে কত আমরা পাবো। সবার আগে আমরা h এর স্কয়ার গুলোকে ক্যালকুলেশন করব।
হয়ে গেল -3h²। কে স্কোয়ার গুলোকে ক্যালকুলেশন করো, হয়ে গেল +3k²। এবার আমরা এইচকে গুলোকে নেব, এখানে +4hk, এখানে -4hk, লিখতে পারছি আমরা +8hk। এবার নিচ্ছি কোন টার্মটাকে, এইচ টার্মগুলোকে নিচ্ছি, 14h, আর এদিকে আছে +32h, বাম পাশে নিয়ে আসলে হবে -32h +14h। ক্যালকুলেশন করলে কত হচ্ছে, -18h, হয়ে গেল -18h। এবার কে গুলোকে নিয়ে নাও, এখানে আছে কত, 28k, আর এ পাশে আছে 16k, -16k, এ পাশে আসলে হবে +16k। যোগ করলে কত হচ্ছে, 8 6 14, 44k, 44k হয়ে গেল। এবার কনস্ট্যান্ট টার্মগুলোকে নিচ্ছি, 49, আর এখানে আছে 64, এটা হয়ে গেল -64, এ পাশে আসলে, আর নিচে হয়ে যাচ্ছে +49, এখানে হচ্ছে -15, = 0। এবার এইচ কে রিলেটেড সম্পর্ক পেয়ে গেছি। এবার নেক্সট কি করব আমরা, এইচ এর জায়গায় এক্স বসাবো, কে এর জায়গায় ওয়াই বসাবো, আর আমরা পাচ্ছি -3x² +3y² +8xy -18x +44y -15 = 0। -3 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে পাচ্ছি x² y² -8/3xy +6x -44/3y, আর এখানে হয়ে যাচ্ছে +5 = 0। এটা যে পেলাম এটা কি, এটা হচ্ছে ওই পি যে গতিশীল বিন্দুটা ছিল তার সঞ্চারপথের সমীকরণ, তাই না? কিন্তু পি এর সঞ্চারপথের সমীকরণ তো দেওয়া ছিল কত, সেটা এটা দেওয়া ছিল, তাহলে দুটোই কি হবে, সেম হবে। এটাকে আমি নিচে লিখছি, কত ছিল, x² y² +2hxy +2gx +2fy c = 0। দুটোকে কম্পেয়ার করলে আমরা কি পাচ্ছি, h = -4/3, g = 3, f = -22/3, and c = আমরা পাচ্ছি 5। সব তো বেরিয়ে গেল। এবার আমাদের অঙ্কে কি বের করতে বলেছিল, বের করতে বলেছিল g + c + h - f = কত, বের করে দাও। অতএব g + c + h - f = কত হবে, মান বসিয়ে দাও সবার, 3 + 5, h এর মান -4/3, এখানে মাইনাস মাইনাসে +22/3, 3 আর 5 মিলে হয়ে গেল 8, আর এই দুটোকে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, -4 + 22, দ্যাট ইজ +18, আর নিচে হচ্ছে 3, 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, উপরে হয়ে গেল 6, 8 + 6, দ্যাট ইজ 14। এটা কার মান পেলাম, এই রাশিমালাটার মান পেলাম। কোন অপশনটা কারেক্ট হচ্ছে দেখো, এই অপশনটা কারেক্ট। বুঝতে পারলে কত সিম্পল অঙ্ক। এবার নেক্সট আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে। Let L1 and L2 be two lines passing through the origin। তার মানে কি বলছে, L1 এবং L2 দুটো সরলরেখা যারা কিনা মূল বিন্দুগামী। তবে আমি বলতে পারি L1 এবং L2 সরলরেখার সাধারণ আকার কেমন হবে, y = mx টাইপের হবে। ক্লিয়ার? আর কি বলেছে, and L1 L2 কি করছে, trisect the portion of the line এত, ঠিক আছে, which is intercepted between the coordinate axis, then the tangent of the angle between the lines L1 and L2 is equal to what। ব্যাপারটাকে একটু ভিজুয়ালাইজ করাই, কি বলতে চাইছে, বলতে চাইছে মনে করো এটা আমার x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস,
আর এই হচ্ছে আমার সেই সরলরেখা। এটাকে আঁকার জন্য আমি ছেদিতাংশ আকার লিখব সরলরেখার। কত আসবে? 4x প্লাস 5y ইকুয়াল টু 20। 20 দিয়ে ভাগ করলে হচ্ছে x বাই 5 y বাই 4 ইকুয়াল টু 1। অর্থাৎ x অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 5, 0 আর y অক্ষের ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে কত? 0, 4। যদি আমি লাইনটাকে টানি, লাইনটা হবে আমার এটা। মনে করো এটা আমার এ বিন্দু, এটা বি বিন্দু। তবে আমি বলতে পারছি এই সরলরেখাটা দুটো অক্ষ দ্বারা একটা রেখাংশ তৈরি করেছে। সেই রেখাংশটা কত? এবি রেখাংশ। এবার কি করছে, L1 আর L2 দুটো সরলরেখা এই এবি রেখাংশকে সমান 3 ভাগে ভাগ করছে। যেহেতু L1 এবং L2 সরলরেখা দুটো মূলবিন্দুগামী, তাহলে তাদের চেহারা কেমন হবে? এরকম। বুঝতে পারলে? এটা সাপোজ আমার L1 সরলরেখা আর এটা হচ্ছে L2 সরলরেখা। এবার অরিজিনের স্থানাঙ্ক আমরা সর্বদা জানি কত হয়? 0, 0 হয়, তাই না? এবার অঙ্কে বের করতে বলেছে এই L1 এবং L2 সরলরেখার মধ্যবর্তী যে কোণটা রয়েছে সেই কোণটার ট্যানজেন্টের মান কত। মধ্যবর্তী কোণটা যদি আমার থিটা হয়, তাহলে আমাদের ফাইনালি বের করতে হবে ট্যান থিটা ইকুয়াল টু কত। কি করে করব? যদি আমি L1 সরলরেখার প্রবণতা M1 বের করতে পারি এবং L2 সরলরেখার প্রবণতা সাপোজ M2 বের করতে পারি, তাহলে সূত্রের সাহায্যে এই সরলরেখা দুটোর মধ্যবর্তী কোণের ট্যানজেন্ট কি হয়? M1 মাইনাস M2 বাই 1 প্লাস M1 M2, তাই না? তাহলে আমাদের মোটিভ কি হবে? M1 বের করা এবং M2 বের করা। কি করে বের করব M1? যদি আমি এই বিন্দুটার নাম দিয়ে দিই P এবং এই বিন্দুটার নাম দিয়ে দিই Q, তাহলে P ও সরলরেখার প্রবণতা পেয়ে যাব। একইভাবে Q ও সরলরেখার প্রবণতা পেয়ে যাব। পেয়ে গেলেই তো M1 আর M2 পেয়ে যাব। বসিয়ে দিলেই ট্যান থিটার মানটা বেরিয়ে আসবে। সবার প্রথমে কাজ হবে P বিন্দু স্থানাঙ্ক বের করা। আচ্ছা, P বিন্দু স্থানাঙ্ক কি করে বের করব? কোশ্চেনে তো বলে দেওয়া ছিল P আর Q কি করছে? AB রেখাংশকে সমান 3টা ভাগে ভাগ করছে। তাহলে আমি বলতে পারি না এই PA রেখার দৈর্ঘ্য যদি 1 একক হয়, PB রেখার দৈর্ঘ্য কত হবে? এইটুকুটা হবে আমার 2 একক, যেহেতু সমত্রিখণ্ডিত করছে, তাই না? বি বিন্দুর স্থানাঙ্ক জানি, এ বিন্দুর স্থানাঙ্ক জানি, পি বিন্দুতে কত অনুপাতে অন্তর্ভুক্ত হচ্ছে সেটাও জানি। তাহলে সেই সূত্রকে কাজে লাগিয়ে আমরা বলতে পারি না পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2 থেকে স্টার্ট করলে 2 into 5 that is 10, 1 into 0 that is plus 0 divided by 2 plus 1 মানে 3। এদিকে কত হবে? 2 into 0 that is 0 plus 1 into 4 that is plus 4 divided by 3। পেলাম হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক 10/3, 4/3। বুঝতে পারলে? যেহেতু পি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি আর অরিজিনের স্থানাঙ্ক পেয়ে গেছি 0, 0, সেখান থেকে বলতে পারি পিও সরলরেখা বা L1 সরলরেখার প্রবণতা M1 সমান কত হবে? সিম্পল, y এর কোঅর্ডিনেটের সাথে y কোঅর্ডিনেট বিয়োগ ডিভাইডেড বাই x এর কোঅর্ডিনেট গুলো বিয়োগ করব। y এর কোঅর্ডিনেট এটা আছে 4/3 মাইনাস 0 ডিভাইডেড বাই 10/3 মাইনাস 0, কারণ অরিজিন তো 0, 0 স্থানাঙ্ক। হচ্ছে কত? 4/10 ইকুয়াল টু 2 দিয়ে কাটাকাটি করলে কত হচ্ছে? 2/5। এটা কার মান পেলাম বলো? M1 এর মান পেলাম। লিখে ফেলছি আমি M1 ইকুয়াল টু 2/5। একইভাবে আমরা M2 বের করব। এবার দেখো Q বিন্দুটা কি করছে? যদি আমি বলি QB সমান যদি 1 একক হয়, ঠিক আছে? তাহলে Q এর দৈর্ঘ্য কত হবে? 2 একক হবে। একই লজিকে আমরা বলতে পারি। কারণ কি? Q বিন্দুটাও কি করছে? AB রেখাংশকে সমত্রিখণ্ডিত করছে। সূত্রকে কাজে লাগালে বলো কত হবে? এখানে আমি করছি যাতে তোমরা বুঝতে পারো। 2 থেকে স্টার্ট করছি। 2 ইন্টু কত হবে? 0, তাই না? Q বিন্দু স্থানাঙ্ক হবে 2 into 0 that is 0 plus 1 into কত হবে? 5, that is 5 divided by 1 plus 2 that is 3
আর একইভাবে y এর কোঅর্ডিনেট কত হবে 2 into 4 that is 8 plus 1 into 0 that is 0 divided by 2 plus 1 মানে 3 পেলাম কত কিউ বিন্দু স্থানাঙ্ক পেলাম 5/3, 8/3 বুঝতে পারলে কিউ বিন্দু স্থানাঙ্ক জানি অরিজিনের স্থানাঙ্ক জানি 0,0 অতএব m2 বলো কত হবে m2 হবে কত হবে 8/3 minus 0 divided by 5/3 minus 0 ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 8/5 ক্লিয়ার এটা কার মান পেলাম m2 এর মান পেলাম আবার এখানে লিখছি m2 সমান পেলাম 8/5 m1 পেয়ে গেছি m2 পেয়ে গেছি এবার তাহলে আমি বলতে পারি না tan থিটার ফর্মুলা কাজে লাগিয়ে এর মান কত হবে tan থিটা ইকুয়াল টু হয় mod of m1 minus m2 by 1 plus m1 m2 মান বসিয়ে দাও বসালে পাচ্ছি 2/5 minus 8/5 divided by 1 plus 16/25 ফার্দার ক্যালকুলেশন করো করলে কত হচ্ছে উপরে হচ্ছে 2 minus 8 that is minus 6 divided by 5 আর নিচে হচ্ছে 25 plus 16 কত হয় 6×5 = 41 নিচে হচ্ছে 41/25 নিচে দেখো 5 দিয়ে কাটাকাটি যাচ্ছে এবার উল্টে যাবে উপরে নিয়ে গেলে হয়ে যাচ্ছে -6 into 5/41 ক্লিয়ার আমরা জানি মাইনাসের মড আর প্লাসের মড সেম হয়ে যায় হয়ে গেল 6 into 5 that is 30 আর নিচে হয়ে গেল 41 ইকুয়াল টু কত হচ্ছে 30/41 এটা কার মান পেলাম এটা পেলাম tan থিটার মান এটাই আমাদের বের করতে বলেছিল কোন অপশনের সাথে ম্যাচ করছে দেখো ডি অপশনটা কারেক্ট তাহলে আজকে এতদূর পর্যন্তই থাকুক নেক্সট দিন আমরা বাকি অঙ্কগুলো করে এই চ্যাপ্টারটা শেষ করব থ্যাংক ইউ